বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু, কৌশলে ভোটের মাঠে প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি রয়েছে মাত্র 24 দিন। তবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার আগেই মাঠে ঘাটেও সামাজিক পরিসরে এখনই শুরু হয়েছে নীরব ভোটযুদ্ধ। নির্বাচন কমিশন ইসির নির্দেশনা অনুযায়ী 21 জানুয়ারির আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না। তবে এসব বাধা ভেঙে তারা নির্বাচনী প্রচারণা চালাতে শুরু করেছে। এরপর জানাবো নির্বাচন ইস্যুতে চার ধারায় বিভক্ত হেফাজত ইসলামের নেতাকর্মীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরেগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রার্থীদের নিয়ে ভোটের প্রচারে ব্যস্ত। এক্ষেত্রে বিপরীত অবস্থানে অরাজনৈতিক ধর্মীয় বৃহত্তর সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ। এদিকে নোয়াখালীতে গণপিটুনিতে যুবক নিহত। নোয়াখালীতে মিজানুর রহমান প্রকাশ কানামিজান নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে। নিহতের কোমর থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। জানাবো প্রধান শিক্ষক নিয়োগে প্রতি পদে 624 প্রতিযোগী পরীক্ষা হবে ঢাকায়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মাত্র 1122টি শূন্যপদের বিপরীতে আবেদন করেছে 7 লাখের বেশি চাকরি প্রত্যাশীরা। হিসাব করলে দেখা যায় প্রতিটি পদের জন্য গড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 624 জন প্রার্থী। এবং সর্বশেষ জানাবো প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন আজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিন আজ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন ইসি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। সংবাদটি শেয়ার করে দিন আপনার বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপে। এবারে বিস্তারিত। 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু, কৌশলে ভোটের মাঠে প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি রয়েছে মাত্র 24 দিন। তবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার আগেই মাঠে ঘাটের সামাজিক পরিসরে এখন থেকে শুরু হয়েছে নীরব ভোটযুদ্ধ। নির্বাচন কমিশন ইসির নির্দেশনা অনুযায়ী 21 জানুয়ারি আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। তবে নির্বাচনী মাঠের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরাসরি ভোট না চাইলেও কিংবা পোস্টার ফেস্টুন না লাগালেও সামাজিক, ধর্মীয় এবং পারিবারিক অনুষ্ঠানের আড়ালে কৌশলগত গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছেন প্রার্থীরা। পাশাপাশি ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি ফুলঝুরি ফোটাচ্ছেন তারা। অনেকেই পাড়া মহল্লার দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। এই প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন কৌশল প্রচারণায় নির্বাচনী আচরণবিধি কার্যতালিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আশঙ্কা তৈরি হয়েছে সুষ্ঠু ও সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে হবে। অবস্থায় সবাইকে সেভাবেই চলার পরিবর্তে যেন সবাই একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারে সেদিকেই মনোনিবেশ করা উচিত বলে মনে করছে বিশ্লেষকরা। তারা জানিয়েছে এবারের ভোট যুদ্ধ যে বাস্তবতা তৈরি হয়েছে সেই বাস্তবতায় সবাইকে আরও বেশি সতর্ক অবস্থান
অবস্থানে থাকতে হবে আরও বেশি। সময়ের সুযোগকে কাজে লাগিয়ে পুরো দেশটাকে একটা নতুন অধ্যায়ে সাজাতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা জানিয়েছে, বাংলাদেশের মানুষ যে সুযোগ পেয়েছে সেই সুযোগকে কোনোভাবেই যেন ভণ্ডুল না হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। নির্বাচন ইস্যুতে চার ধারায় বিভক্ত হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরেগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রার্থীদের নিয়ে ভোটের প্রচারে ব্যস্ত। এক্ষেত্রে বিপরীত অবস্থানে অরাজনৈতিক ধর্মীয় বৃহত্তর সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনটির বহু নেতা সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলও জোটের পক্ষে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাদের অনুসারীরা স্ব দলের পক্ষে কাজ করছে। আবার প্রার্থী না হলেও হেফাজতের আমির ও মহাসচিব সহ অনেকেই একটি পক্ষ বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছে। কেউ কেউ আবার তাদের অপছন্দের দল বা জোটের বিরোধিতাও করছেন। সব মিলে আসন্ন নির্বাচন ইস্যুতে অন্তত চার ধারায় বিভক্ত হয়েছে দেশের আলোচিত এই সংগঠনের নেতাকর্মীরা। কর্মী অঙ্গনে এই ধারা বিভক্ত অবস্থা এবং সংশ্লিষ্ট মহলে বেশ অস্বস্তি ও জটিলতা দেখা দিচ্ছে বলে জানা গেছে। সূত্রমতে, দেশে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকার লক্ষ্যে কওমি মাদ্রাসা ও শিক্ষকদের নিয়ে 2010 সালে গঠিত হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও কওমি মাদ্রাসা বোর্ড বেফাকের চেয়ারম্যান মরহুম শাহ আহমেদ শফির নেতৃত্বে অরাজনৈতিক সংগঠন হিসেবে যাত্রা করে নানা কর্মসূচি দিয়ে দেশে আলোচিত হয়ে ওঠে হেফাজত। বিভিন্ন ধরনের নেতারা হেফাজতের শীর্ষ পদে থাকায় স্বাভাবিকভাবেই জাতীয় স্থানীয় সরকার বিভিন্ন নির্বাচনে তাদের অঘোষিতভাবে বিশেষ ভূমিকা থাকে। নোয়াখালীতে গণপিটুনিতে যুবক নিহত। নোয়াখালীর মিজানুর রহমান প্রকাশ কানা মিজান নামের এক যুবককে গণপিটুনিতে নিহত হয়েছে। নিহতের কোমর থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। দিবাগত রাত 1টার দিকে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালীরহাট বাজার থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত মিজানুর রহমান 36, নরোত্তমপুর ইউনিয়নের ফরাজি বাজার এলাকার শহীদ উল্লাহর ছেলে। নিহত যুবক আন্তজেলার ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে 6টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিজান ডাকাতিসহ বিভিন্ন অপরাধে যুক্ত কার্যক্রমের সঙ্গে জড়িত। কবিরহাট, চাপরাশি সহ বিভিন্ন স্থানে একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছেন তিনি। আজ 10:30টার দিকে কালীরহাট বাজার সংলগ্ন কাজীবাড়ির সামনে মিজানকে দেখতে পেয়ে গণপিটুনি দেয় অজ্ঞাত একদল লোক। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। কবিরহাট থানার ওসি নিজামুদ্দিন ভূঁইয়া বলেছেন, মিজানের লাশের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তমাখা অনেকগুলো লাঠি উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার কোমরে একটি খেলনা পিস্তল ও চাকু পাওয়া গেছে। তিনি এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন বলে এলাকাবাসী নিশ্চিত করেছে। তার এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকাবাসী এখন অনেক বেশি উল্লাস করছে, কারণ এই সন্ত্রাসীর বিভিন্ন সময় এই এলাকার মানুষকে নানাভাবে হ্যারাসমেন্ট করত বলে জানিয়েছে এলাকাবাসী। সেজন্য তাকে এই গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটে। তিনি আন্তজেলা ডাকাত দলের প্রধান হিসেবে কাজ করতেন এবং সারা দেশের অসংখ্য মানুষকে নানাভাবে নির্যাতন করতেন এই সন্ত্রাসী। প্রধান শিক্ষক নিয়োগে প্রতি পদে 624 জন প্রতিযোগী পরীক্ষা ঢাকায়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে মাত্র 1122টি শূন্যপদের বিপরীতে সারা দেশে 7 লাখের বেশি চাকরি প্রত্যাশী আবেদন করেছে। হিসাব করলে দেখা যায় প্রতিটি পদের জন্য গড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 624 জন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসি আয়োজিত এই নিয়োগ পরীক্ষার আবেদন কার্যক্রম শেষ হয়েছে গত বছর 26শে অক্টোবর। এখন বিশাল এই পরীক্ষার আয়োজন ঘিরে প্রস্তুতি ধাপে রয়েছে কমিশন। প্রধান শিক্ষক পদে ওই প্রবল আগ্রহের অন্যতম কারণ হল বেতন গ্রেডের উন্নয়ন। সম্প্রতি সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষককে 11তম গ্রেড থেকে উন্নীত করে 10ম গ্রেডে এসেছে। এতে নিয়োগপ্রাপ্তদের মূল বেতন করা হচ্ছে 16,000 টাকা, যা সর্বোচ্চ ধাপে গিয়ে দাঁড়ায় 38,640 টাকা। আগে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের মূল বেতন ছিল
500 টাকা বেতন কাঠামোর উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির ফলে মেধাবীরা এই চাকরিটিতে আসার চেষ্টা করছে। মেধাবীরা অনেক প্রচেষ্টা চালিয়ে এই চাকরিতে আসার সর্বোচ্চ চেষ্টা করছে। এজন্য এই চাকরির আসনে প্রতি আসনে এত বিপুল সংখ্যক লোক বেড়ে গিয়েছে। তারা এই চাকরিটি পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে এই চাকরিটি এখন সোনার হরিণে পরিণত হয়েছে। অনেকেই বিভিন্ন জায়গা থেকে এই চাকরিটি করার ব্যাপারে আরো বেশি উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় কোচিং করে তারপর নানাভাবে এই চাকরি করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। 10ম গ্রেডে চাকরির ক্ষেত্রে সবাই আরো বেশি এক ধাপ এগিয়ে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।